COP20 সম্মেলনে জলবায়ু সংকট নিরসনে বছরে $300 বিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। এই সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে থাকা উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা সঙ্গে সঙ্গেই এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। এটিকে তামাশা, লজ্জাজনক, আপত্তিকর বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত রিপোর্টে। COP29 সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বছরে $30,000 কোটি বিনিয়োগের সিদ্ধান্তকে করতালির মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে, কিন্তু অর্থের পরিমাণ নিয়ে কয়েকটি উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এর বিরোধিতা করে কড়া সমালোচনা করেছেন। I regret to say that this document is nothing more than an optical illusion. This, in our opinion, will not address the enormity of the challenge we all face. Therefore, we oppose the adoption of this document. That the developing country is saying that it's taking the lead with $300 billion till 2035 is a joke. And it's not something we should take lightly. একই সময়ে জ্বালানি সমৃদ্ধ দেশ সৌদি আরব জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনার ক্ষেত্রে আরও জোরালো অঙ্গীকার করে। জাতিসংঘের এই অনুষ্ঠানে ভবিষ্যতে উষ্ণায়নের সঙ্গে মানিয়ে চলা এবং চরম বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য উন্নয়নশীল দেশগুলোকে $30,000 কোটি দেওয়া হবে বলে জানানো হয়। I'm very pleased that we've got this deal through. It's the right thing for Britain. It's the right thing for speeding up the clean energy transition, which is good for Britain and it will help protect us against climate change, and that's the right thing to do. And it will also help generate jobs and growth for people in Britain. It's an 11th hour deal. জলবায়ু সংকটে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যে পরিমাণ অর্থ প্রয়োজন তা থেকে প্রায় বঞ্চিতই রয়ে গেছে বিশ্বের উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক।